আমরা সময়ে অসময়ে প্রায় সময় দেখতে পাই যে বিভিন্ন মানুষ অবমাননা করছে, কোরআনকে পায়ের তলে দিয়ে ছিঁড়ে ফেলে, কোরআনকে বিভিন্নভাবে অপদস্থ অপমানিত করে। নির্বিকার সেই অবমাননা করার সময় অনেক মানুষ সেখানে দেখে, ভিডিও করে, দাঁড়িয়ে থাকে। তারাও মুসলমানের সন্তান, সেটাকে বাধাগ্রস্ত করে না বা সেটাকে বাধা দেয় না। এটাও আর একটা দুর্ভাগ্যজনক বিষয়। কোরআনের মুজিজার কিছু স্পেশাল দিক যদি আপনাদের সামনে তুলে ধরি, গোটা পৃথিবীতে কোরআনের নজির পেশ করতে অপারগ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকারভাবে সংরক্ষণ করেছে যে অন্য অন্য আসমানি কিতাবে এভাবে সংরক্ষণ করা সম্ভব হয়নি। কোরআনুল কারীমের সমস্ত কপি যদি ধ্বংস করে দেওয়া হয়, তারপরেও হুবহু জের জবরবিহীন, যেইভাবে জের জবর নোক্তা আছে ঠিক অনুরূপভাবে এরকম আরেকটা কোরআনুল কারীমের কপি আমরা পৃথিবীতে আবার সুন্দর করে রূপদান করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে মুখস্থ করার মাধ্যমে, লেখার মাধ্যমে, পড়ার মাধ্যমে এত চমৎকারভাবে সংরক্ষণ করেছেন যে কোরআনুল কারীমে আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এবং সেই কোরআন হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু فلا مضل له ومن يهده الله فلا مضل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحى الله إلي فارجو أن أكون أكثرهم تابعا يوم القيامة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল ইজ্জাতের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি যে এই মহান মুনি আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়ার সমস্ত জরুরত থেকে পৃথক করে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত পাঠ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণবাণী। বুখারী শরীফের 7274 নম্বর হাদিস পাঠ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত হাদিসের আলোকে আজকে কিছু গুরুত্বপূর্ণ, উপকারী, ফায়দাজনক কথা বলতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়ে সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে আজকের যে আলোচনার শিরোনাম সাজিয়েছি সেটা হচ্ছেন কোরআনের মর্যাদা, কোরআনের মহত্ব এবং কোরআন অবমাননার শাস্তি কি হতে পারে। আমরা সর্বপ্রথম কোরআনের মর্যাদা সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। কোরআন কেমন জিনিস, কোথা থেকে আসলো, কিভাবে আমরা পাইলাম এবং এই কোরআনের কতটুকু মূল্যায়ন আমাদের করা উচিত। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব হচ্ছেন কোরআনুল কারীম। আল্লাহ যত মহান, তেনার বাণী ততটা মহান, এবং এই মহাবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি বাণী অবতীর্ণ হয়েছিল সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার, আম্বিয়াদের, নবীদের শিরোকুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছিল। এই কোরআনুল কারীম এত মহত্ব, এত তাৎপর্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষের কাছে চ্যালেঞ্জ করেছেন। এই কোরআনে কোনো ভুল নেই। এই কোরআনের মতো একটি আয়াত পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, জিন, ইনসান, যত সাহিত্যিক, পণ্ডিত, লেখক, প্রাবন্ধিক যারাই আছে না কেন, সবাই যদি একত্রিত হয়ে এই কোরআনের একটা ছোট্ট সূরা তৈরি করতে চায়, পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এত চমৎকার একটা গুরুত্বপূর্ণ বাণী আমাদেরকে রাসূলের মাধ্যমে প্রেরণ করেছেন। সেই কোরআনের মর্যাদা অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, কোরআন আসলে কি? আল কোরআন হুয়াল মুনাজ্জালু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাম। কোরআন হচ্ছেন এমন একটা ঐশী বাণী যেটা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। 23 বছরে 24,000 বার আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন কখনো একটি সূরা, কখনো একটি আয়াত, কখনই একটি সূরার কিছু অংশ নিয়ে এরকমভাবে 23 বছরে আল্লাহ রাসূলের কাছে 24,000 বার একটু একটু করে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সর্বশেষ এই কোরআনুল কারীমের যে সন্নিবেশিত 30 পারা 114টি সূরার মাধ্যমে শেষ হয়েছে। প্রিয় উপস্থিতি, কোরআন একটি জীবন্ত মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদের প্রত্যেকের একটা মুজিজা, বিভিন্ন ধরনের মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নবীদেরকে তিনি দিয়েছেন, এবং প্রত্যেকের মুজিজা তথা অলৌকিকতা, যেটা সাধারণ মানুষের দ্বারা করা সম্ভব নয়, এরকম কিছু অলৌকিক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়েছেন। যেরকমভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দিয়েছিলেন, কুষ্ঠ রোগী অথবা অন্ধ, জন্মন্ধ ব্যক্তিকে তিনি যদি তেনার হাতের স্পর্শ করে দিতেন, স্পর্শ হাত বলেই দিতেন, তো একজন জন্মন্ধ ব্যক্তির সাথে সাথে তার সে দৃষ্টিগোচর হয়ে যেত, সে চাক্ষুষ্মান হতো, চোখে দেখতে পারত। কুষ্ঠ রোগী, যেই ব্যক্তির কুষ্ঠ রোগীতে পুরা শরীর আক্রান্ত হয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাত বোলাই দিত, তো সাথে সাথে সেই ব্যক্তি সুস্থ হয়ে যেত, সুন্দর একেবারে ধবধবে পরিচ্ছন্ন চামড়ার অধিকারী ব্যক্তি হয়ে যেত। কোনো মৃত ব্যক্তিকে যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করতো যে তুমি এখন জীবিত হয়ে যাও, সাথে সাথে সে জীবিত হয়ে যেত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইরকম মুজিজা দিয়েছিল। তো একজন সাধারণ মানুষের কাছে যখন এরকম মুজিজা, অলৌকিকতা, যে মৃত ব্যক্তি তাকে দাঁড়াইতে গেলে সে সাথে সাথে দাঁড়িয়ে যায়, একজন অন্ধ ব্যক্তি তার হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে সে সুস্থ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 49 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত-তিনি কাহাইআতিত-তায়রি
ফানফুখ ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, এবং আমি তাকে তথা বনি ইসরাইলের নিকট একজন রাসূলকে পাঠাবো বা পাঠিয়েছিলাম। কদ জিইতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, সে মানুষকে বলবে আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি, আর সেই নিদর্শন এই যে আমি তোমাদের সামনে কাদা দ্বারা একটা পাখি তৈরি করব। ফানফুখ ফীহি, এবং তাকে ফু দিব। ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, এই ফু দেওয়ার সাথে সাথে সে আল্লাহর হুকুমে পাখি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরসা, এবং জন্মন্ধ ব্যক্তি কুষ্ঠ রোগীকে হাত বোলাইলে সে সুস্থ হয়ে যাবে। ওয়াহিল মাউতা বিইজনিল্লাহ ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, এবং আল্লাহর হুকুমে আমি মৃত ব্যক্তিকে জীবিত করে দিতে পারি। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এবং আমি তোমাদেরকে এটা বলে দিতে পারবো তোমরা বাসার ভিতরে কি খাও, কি মজুদ রাখো। ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয়ই এই যে এতগুলো কর্মকাণ্ড, মাটি দ্বারা একটা পাখি তার ভিতরে ফু দেওয়ার সাথে সে পাখি হয়ে উড়ে যেতে পারবে। একজন জন্মান্ধ ব্যক্তি সে চক্ষুষ্মান হয়ে যাবে, একজন কুষ্ঠ রোগীওয়ালা সে সুস্থ হয়ে যাবে, একজন মৃত ব্যক্তি সে জীবন ফিরে পাবে। এইগুলোর ভিতরে ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয়ই এর ভিতরে শিক্ষা রয়েছে যদি তোমরা মুমিন হও, বা মুমিন ব্যক্তিদের জন্য এর ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজার লাঠি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বগলের তলে যদি হাত রাখতেন তো এই হাত দ্বারা একটা শুভ্রতা বের হতো, অন্ধকার দূরীভূত হয়ে যেত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লাঠি ছিল, লাঠি মাটিতে ছুঁড়ে মারলে সে অজাগার সাপের রূপ নিত, আবার লাঠিকে ধরার সাথে সাথে সেই সাপ যখন হাত দিয়ে ধরতো সেটা আবার লাঠি হয়ে যেত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল এটা। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতর যখন নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মুজিজা ছিল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। যখন জ্বলন্ত আগুন সপ্তাহের পর সপ্তাহ কাষ্ঠ দ্বারা জ্বালানি দ্বারা আগুন জ্বালানোর পরে সেই আগুনের ভিতর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হলো, তো তিনি তো বিন্দুমাত্র পড়লেনও না, বরং সেখানে আরও ফুলের বাগিচা তৈরি হলো। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা স্পেশাল মুজিজা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন পাঠিয়েছিলেন, বছরের পর বছর ক্রন্দনরত অবস্থায় তিনার চোখ অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, চোখে দেখতে পাইতেন না। এমন পরিস্থিতিতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা যখন তিনি চোখের সঙ্গে স্পর্শ করলেন, ঘষলেন, সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের দৃষ্টি ফিরে পেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জামার ভিতরে এত মুজিজা ছিল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লোহাকে যদি হাতের ভিতরে ধরতেন তো মোমের মতো গলে যেত। লোহাকে যেই শেপ দিতে চাইবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শেপে, সেই কায়দায় তিনি লোহাকে এরকম মোমের মতো গলিয়ে দিতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আজ্ঞাবহ ছিল, তাবে ছিল বাতাস। 6 মাস, 1 মাসের পথ, 1 মাসের পথ তিনি এক বিকালে, 1 মাসের পথ এক সকালে তিনি বাতাসের মাধ্যমে চলে যেতে পারতেন। বাতাসকে তিনি যা বলতেন সেইভাবে বাতাস প্রবাহিত হতো। পাখি, পশু তাদের ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন। পিঁপড়া কি বলতেছে সেই পিঁপড়ার ভাষা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। সম্মানিত উপস্থিতি, এই যে নবীদের স্পেশাল মুজিজা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম সবথেকে স্পেশাল মুজিজা হচ্ছেন কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের যে কর্মগত মুজিজা দিয়েছিলেন, কিন্তু যেই বুদ্ধিবৃত্তিক মুজিজা অন্যান্য নবীদের কম ছিল, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কর্মগত মুজিজা সহ বুদ্ধিবৃত্তিক মুজিজাও দিয়েছিলেন অসংখ্য পরিমাণে।
সবচেয়ে বড় জীবন্ত মুজিজা হলো আমরা যেই কিতাব পেয়েছি 30 পারা কোরআনুল কারীম, এই কিতাব হচ্ছেন সব থেকে বড় মুজিজা। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما من الانبياء نبي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে তার যুগের চাহিদা অনুযায়ী মুজিজা বা অলৌকিকতার শক্তি প্রদান করেছিলেন। ইল্লা উতিয়া মা মিসলাহু আমানা আলাইহিল বাশার। এবং সেই সমস্ত নবীরা যখন এই অলৌকিক মুজিজা মানুষের সামনে উপস্থাপন করত, তো তাদের উপরে এইটা দেখে সাধারণ মানুষরা ঈমান আনত। ওয়া ইন্নামা কানা আল্লাযী উতিতু ওয়াহইয়ান। আর আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দিয়েছেন সেটা হচ্ছেন ঐশী বাণী তথা কোরআনুল কারীম। আওহাল্লাহু ইলাইয়া, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে আদেশ করেছেন সেটা কোরআন। ফারজু আন আকুনা আকসারহুম তাবিয়ান ইয়াউমাল কিয়ামা। সুতরাং আমি এটা আশা করি যে কাল কিয়ামতের ময়দানে সবথেকে বেশি আমার অনুসারী হবে, আমার অনুগত উম্মাত কিয়ামতের ময়দানে বেশি উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, সেই কোরআনুল কারীম আল্লাহর নবীর মাধ্যমে আমরা পেয়েছি। এই কোরআনুল কারীমে আমরা সময়ে অসময়ে প্রায় সময় দেখতে পাই যে বিভিন্ন মানুষ অবমাননা করছে, কোরআনকে পায়ের তলে দিয়ে ছিঁড়ে ফেলে, কোরআনকে বিভিন্নভাবে অপদস্থ অপমানিত করে। নির্বিকার সেই অবমাননা করার সময় অনেক মানুষ সেখানে দেখে, ভিডিও করে, দাঁড়িয়ে থাকে। তারাও মুসলমানের সন্তান, সেটাকে বাধাগ্রস্ত করে না বা সেটাকে বাধা দেয় না। এটা আর একটা দুর্ভাগ্যজনক বিষয়। কোরআনের মুজিজার কিছু স্পেশাল দিক যদি আপনাদের সামনে তুলে ধরি, গোটা পৃথিবীতে কোরআনের নজির পেশ করতে অপারগ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকারভাবে সংরক্ষণ করেছে যে অন্য অন্য আসমানি কিতাবে এভাবে সংরক্ষণ করা সম্ভব হয়নি। কোরআনুল কারীমের সমস্ত কপি যদি ধ্বংস করে দেওয়া হয়, তারপরেও হুবহু জের জবরবিহীন, যেইভাবে জের জবর নোক্তা আছে ঠিক অনুরূপভাবে এরকম আরেকটা কোরআনুল কারীমের কপি আমরা পৃথিবীতে আবার সুন্দর করে রূপদান করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে মুখস্থ করার মাধ্যমে, লেখার মাধ্যমে, পড়ার মাধ্যমে এত চমৎকারভাবে সংরক্ষণ করেছেন যে কোরআনুল কারীমে আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এবং সেই কোরআন হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। পৃথিবীর এমন কোনো লেখক, এমন কোনো ঔপন্যাসিক, এমন কোনো প্রাবন্ধিক নেই যে তার সে বই লেখার পরে চ্যালেঞ্জ করতে পারে যে আমার এই বইয়ের ভিতর কোনো ধরনের ভুল নেই। পৃথিবীতে একমাত্র ঐশী বাণী কোরআনুল কারীম, যার সম্পর্কে তার স্রষ্টা, যার কালাম আল্লাহ রাব্বুল আলামিন, তিনি চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা কিতাব যার ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই, সন্দেহর লেশ মাত্র নেই। যেরকমভাবে মানুষের ঘুম আসে, ঘুমের আগে তন্দ্রা আসে, ঠিক অনুরূপভাবে মানুষের সন্দেহ হতে পারে, এই সন্দেহের উদ্বেগ পর্যন্ত করার কোনো সুযোগ নেই। কল্পনায় আসতে পারে যে কোরআনুল কারীমে কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকতে পারে, এটা আসমানি কিতাব নয়, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। তোমরা যদি এই কোরআন সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ করে থাকো, আবদিনা যেটা আমার বান্দার উপরে, নবীর উপরে প্রেরণ করেছি, নাজিল করেছি, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তবে তোমরা একটা ছোট্ট সূরা, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মতো একটা বড় সূরা নয়, ছোট্ট একটা সূরা পারলে তোমরা সেটা তৈরি করে নিয়ে আসো। এটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, সমস্ত জ্ঞানী, সমস্ত বুদ্ধিজীবী যারাই আছেন না কেন, বিজ্ঞানী বলেন, সবাই একত্রিত হয়ে কোরআনুল কারীমের এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত 1450 বছর থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেনি। কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করার কোনো সক্ষমতা পরিপূর্ণ ব্যক্তি পৃথিবীতে আসবে না। আল্লাহ সূরাতুল ইউনূসের 10 নম্বর সূরা 38 নম্বর আয়াতের ভিতর আরো বলেছেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি বলো যেটা আমার যে নবী পাঠিয়েছি তার সেটা মুখের বাণী, সে নিজে নিজে এইটা তৈরি করে কথা বলে, নিজের মতো রচনা করে, কবিতার মতো আবৃত্তি করে, আম ইয়াকুলুনা ইফতারাহু, তবে হে নবী আপনি তাদেরকে বলুন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি,
কোরআনুল কারীমের মতো একটা ছোট্ট সূরা, অনুরূপ একটা সূরা তারা তৈরি করে নিয়ে আসুক। এবং সেই সূরা তৈরি করতে যেয়ে ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ব্যতীত অন্য যত মানুষকে সক্ষম তারা ডাকতে পারে। ইন কুনতুম সাদিকিন, তাদের এই দাবির পক্ষে যে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী নয়, এটা তার নিজের পক্ষ থেকে তৈরি করিত, নিজের পক্ষ থেকে বানানো, নিজের পক্ষ থেকে রচনাকৃত, তাহলে এই কথার পক্ষে যদি তারা সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা কোরআনুল কারীমের মতো একটা ছোট্ট সূরা তৈরি করে নিয়ে আসো। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল ইসরার ৮৮তম আয়াতের ভিতরে বলেছেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আল্লাহ বলছেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, বলে দেন, আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, যদি সমস্ত মানুষ এবং সমস্ত জিন একত্রিত হয়ে যায় এবং কোরআনের মতো ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা তৈরি করে নিয়ে আসতে পারে, তারা পারবে না। লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো অনুরূপ একটা সূরা তারা জিন্দেগিতেই এটা সৃষ্টি করতে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, তবুও তারা এরকম কিছু আনতে পারবে না। তথা তারা একে অন্যের যত সাহায্য সহযোগিতা, অর্থনৈতিক সাপোর্ট, মানসিক সাপোর্ট, বুদ্ধিবৃত্তিক সাপোর্ট, যত ধরনের সাপোর্টই তারা করুক না কেন, কোরআনের মতো এরকম একটা ছোট্ট সূরা তারা তৈরি করে নিয়ে আসতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আরব সর্দার সাদ বিন জুরারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট স্বীকার করে বলেছিলেন, আকাবার বাইয়াতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের জন্য নিজেদের আত্মীয়তা ছিন্ন করেছি, পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করেছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, তার মধ্যে প্রতারণা বা মিথ্যার কোনো লেশমাত্র নেই। যে বাণী তিনি নিয়ে এসেছেন তা মানব রচিত হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যেই ভাষা শৈলী, যেই রচনার ভাষার যে সৌন্দর্য, মার্জিতপূর্ণ, পাণ্ডিত্যপূর্ণ, যে সাহিত্যিক ভরা কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাবাসীর কাছে রাসূলকে দিয়ে পাঠিয়েছিলেন, তৎকালীন সময়ে অ্যারাবিক পাণ্ডিত্যে, অ্যারাবিক সাহিত্যে তৎকালীন মক্কার যে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা ছিল তারা যে কবিতা রচনা করেছে, এখন সেই সমস্ত কবিতা দাখিল, আলিম, কামিল, এরকম যত অ্যারাবিক পড়াশোনা রয়েছে সেই সমস্ত জায়গায় পড়ানো হয়। সেই সমস্ত ব্যক্তিরা এক একটা কবিতা লিখে মক্কার দেয়ালে টানিয়ে দিত। সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে সমস্ত মানুষ, সমস্ত জিন, মক্কার যত বড় সাহিত্যিক রয়েছে, তারা যদি কোরআনুল কারীমের এই ছোট্ট একটা সূরা তৈরি করতে চায় সেটা তারা কখনোই পারবে না। সম্মানিত উপস্থিতি, তার এই কথার সপক্ষে এই যে সাদ বিন জুরারা, তিনার এই কথায় প্রতীয়মান হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণী নিয়ে এসেছিলেন সেটা আসলে সত্য। বনু সুলাইম গোত্রের কায়েস বিন নুসাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে উপস্থিত হলেন। নবীজির পবিত্র জবানে কোরআন তেলাওয়াত শুনল। এরপর রাসূলকে কয়েকটি প্রশ্ন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন। লোকটি তখনই ইসলাম কবুল করেছিল। তারপর নিজ গোত্রের ফিরে গিয়ে লোকদেরকে বলল, আমি রোম পারস্যের অগণিত সুসাহিত্যিক কথাশিল্পীর বক্তব্য শুনেছি, অসংখ্য ভাগ্য গণকের কথা শোনার অভিজ্ঞতা আমার আছে, জাদুকরদের কথাবার্তা আমি সময়ে সময়ে প্রায়ই শুনে থাকি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এক অসাধারণ বাণী আমি যেটা শুনেছি আজ পর্যন্ত কোথাও তা শুনতে পাইনি। তোমরা সকলে আমার কথা শোনো, সবাই তার আনুগত্য করো। এ দাওয়াতে অনুপ্রাণিত হয়ে তার সঙ্গে প্রায় 1000 মানুষ মক্কা বিজয়ের সময় রাসূলের খেদমতে উপস্থিত হন এবং ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলাম কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সেই কোরআনুল কারীম ভাগ্যক্রমে মুসলিম ঘরে জন্ম নিয়ে কোরআনুল কারীমের মতো মহান বাণী আমরা পেয়েছি। এই কোরআনুল কারীমের মর্যাদা, মহত্ব, এর হুকুম, এর বাস্তবায়ন আমাদের প্রত্যেকের করার দায়িত্ব আমাদের নিজেদের উপরে। সম্মানিত উপস্থিতি, অদৃশ্য, গত এবং ভবিষ্যতে ঘটবে এমন নানা ঘটনার আগাম বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, গলিবাতুর রূম ফি আদনাল আরদি ওয়া হুম ফি বাদি গলাবিহিম সায়াগলিবুন। রোম এবং পারস্য বর্তমান সময়ে যেরকমভাবে সুপার পাওয়ার আমেরিকাকে ধরা হয়, এরপরে রাশিয়া, চায়না, এই যে এখন যেরকমভাবে তারা সুপার পাওয়ার, ঠিক অনুরূপ সময়ে এই কোরআনুল কারীমের আয়াত যখন নাজিল হয় তখন সুপার পাওয়ারে ছিল রোম
এবং পারস্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রোম এবং পারস্যের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলেছিলেন যে গলিবাতুর রোম, কিছুদিনের ভিতরেই রোম বিজয়ী হবে, পারস্য বিজিতা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত নাজিলের পরে কিছুদিন পরেই রোম বিজয় লাভ করেছিল, কিন্তু তার কিছুদিন 8 থেকে 9 বছর পরে আবার পারস্য বিজয় লাভ করেছিল। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ঘটনা, রাসূলদের বিভিন্ন ঘটনা এবং ঐতিহাসিক বিভিন্ন ঘটনার দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, কোরআনের এই মর্যাদাকে যথাযথভাবে মর্যাদায় উন্নীত করতে না পারি, তাহলে একটা জাতি হিসেবে আমরা, একজন মুসলিম জাতি হিসেবে, নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বময় যত মুসলমান রয়েছে সমস্ত মুসলিমদের একান্ত কর্তব্য এবং দায়িত্ব হচ্ছেন কোরআনুল কারীমের মর্যাদা রক্ষা করা। দুঃখজনক হলেও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এমন যে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে সেই সমস্ত ব্যক্তিদেরকে বুদ্ধিজীবী ট্যাগ লাগানো হয়। ইসলামের বিপক্ষে, ইসলামিক আইনের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে যেই যত বেশি নেগেটিভ কথা বলতে পারে সেই সমস্ত ব্যক্তিদেরকে প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, বা যেই সমস্ত সুশীল ব্যক্তিরা রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কাছে তারা বেশি সমাদর পান এবং বুদ্ধিজীবী হিসাবে পরিগণিত হন। এটা খুবই দুঃখজনক। 2 দিন না 3 দিন আগে সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবের একটা কথা শুনছিলাম যে যেই সময়ে ঢাকা ভার্সিটিতে এমন একটা পরিবেশ হয়েছিল যে মানুষ সারাদিন রোজা থাকবে, সম্মিলিতভাবে একত্রিত হয়ে ইফতার করবে, এরকম একটা পরিবেশ পর্যন্ত বিঘ্নিত হচ্ছিল। তারাবির নামাজ পড়বে, সুন্দরভাবে নামাজ পড়তে পারিনি। হলের মসজিদে আজান হবে, সেই হলের মসজিদে আজান পর্যন্ত দেওয়া যায়নি। তো এই বিষয়ে তিনি একটা রিপোর্ট করতে চাচ্ছিলেন, তো তৎকালীন যিনি ভিসি ছিলেন তেনাকে ফোন করেছেন। তো ভদ্রলোক ভিসি তিনি বলতেছেন যে এত কিছু করার পরও, তিনি তখন দেশে নয় বিদেশে ছিলেন, এত কিছু করার পরও আপনাকে আমরা শায়েস্তা করতে পারলাম না। একজন ঢাকা ইউনিভার্সিটির ভিসি, ইসলামের কর্মকাণ্ড তার ভার্সিটিতে পরিচালিত হবে, স্বাধীনভাবে সেই কাজগুলো করবে, সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলতেছেন যে এত কিছুর পরেও আপনাকে আমরা শায়েস্তা করতে পারলাম না। তো তিনি ঘটনা পরিক্রমায় বলতেছেন যে তার সঙ্গে আমি একবার আবার হজ করারও সুযোগ হয়েছিল। তো ওই হজ করার পরিস্থিতিতে তাকে বলছিলাম যে আপনি হজে এসেছেন, তারপরও আমার মনে হচ্ছে যে আপনি এখনো পর্যন্ত হেদায়েত পান নাই। তো হেদায়েত আসলে একটা চমৎকার জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। ঢাকা ভার্সিটির ভিসি হইলেই যে আসলে হেদায়েত পাওয়া যায় এমনটা নয়। কিন্তু এই যে তথাকথিত প্রগতিশীল ব্যক্তিরা, তারাই আসলে বুদ্ধিজীবী সাজতে চায়, বা আমাদের দেশের যে প্রেক্ষাপট, ভিন্ন ভাইদেরকে বা ভিন্ন দেশের মানুষদেরকে খুশি করার জন্য ইসলামের উপরে যত আক্রমণ থাকুক না কেন সেই আক্রমণ করা হয়। ইসলামিক বিধানের পরে যত আক্রমণ করা যেতে পারে সেই ব্যক্তি তত প্রগতিশীল হয়, সেই ব্যক্তি তত মডার্নিস্ট হয়, সেই ব্যক্তি তত বেশি বুদ্ধিজীবী সাজে। এটা খুবই দুঃখজনক। কিন্তু আসল বুদ্ধিজীবী, যার ভিতরে কোরআনের জ্ঞান নেই, সে কি কখনোই সঠিক একজন বুদ্ধিজীবী হতে পারে? কি বলেন আপনারা? কোরআনের জ্ঞান যে ধারণ করে না, কোরআনের জ্ঞান যার ভিতরে নেই, হ্যাঁ আমার ভিতরে কোরআনের জ্ঞান আমি অর্জন করতে পারিনি কিন্তু কোরআনের বিরোধিতা করি না, এটা খুব ভালো, কোনো সমস্যা না। কিন্তু নিজেকে একবার প্রগতিশীল ভেবে কোরআনের বিরোধিতা করা, কোরআনের আইনের বিরোধিতা করা, সে কখনোই একজন বুদ্ধিজীবী বা সঠিক মুমিন মুসলমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, কোরআনের তেলাওয়াত সরাসরি অন্তরের প্রভাব সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত একটা ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার পাদদেশে দাঁড়িয়ে যখন এই আয়াত তেলাওয়াত করছিলেন এবং নামাজ পড়ছিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে এই আয়াতগুলো শুনতেছিলেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যে এটা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মানিত রসুলের উপরে অবতীর্ণ বাণী। ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই যে সন্দেহ কোরআনুল কারীমের তেলাওয়াত যখন তিনি শুনতেছিলেন, মনে মনে তিনি ভাবতেছিলেন এটা মনে হয় কোনো কবির রচনা, কবিতা আকারে যে সুন্দর করে সন্দেহ তিনি তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের আয়াত তেলাওয়াত করলেন, আলা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। তুমি যে বলতেছো যে এটা কোনো কবিতার কথা না, এটা কোনো কবিতার কথা নয়,
তখন তিনি ভাবলেন তাহলে আমার মনের কথাই জেনে গেল যে আমি মনে মনে ভাবতেছি যে সন্ধে সন্ধে এত চমৎকার করে তিনি তেলাওয়াত করছেন, এটা তাহলে কবিতার কথা না। এইটা আমি ভাবছি, সাথে সাথে আবার মুহাম্মদ বলে ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, না এটা কোনো কবিতার কথা না, তাহলে আমার মনের কথা যেহেতু তিনি জেনে ফেলছেন, মনে হয় এটা কোনো গণকের কথা। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলছেন এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো কবিতার কোনো রচনা নয়, বরং তোমরা খুবই কম মানুষ আছো যে এটার উপদেশ গ্রহণ করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বলছেন যে এই কথাগুলো, এই আয়াত যখন আল্লাহর নবী তেলাওয়াত করছিলেন, আমার মনের ভিতরে ইসলাম ঈমান কেমন যেন গেড়ে বসছিল, কিন্তু তারপরেও তিনি তখনও পর্যন্ত ইসলাম কবুল করেননি। এরপরে আমাদের ঘটনা সকলেরই জানা আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসার জন্য একেবারে খোলা তরবারি নিয়ে যখন তিনি বের হয়েছেন যে মুহাম্মাদের গর্দান আজকে কেটে নিয়ে আসব, এমন পরিস্থিতি যখন দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, তাকে যখন এই পরিস্থিতিটি দেখেছেন, রাতপতি মধ্যে আরেক সাহাবীর সঙ্গে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়েছে। তো বলতেছে তুমি কোথায় যাও? তো মুহাম্মাদের গর্দান আজকে উড়াই দেবো, একবারে তাকে হত্যা করে ফেলবো। তো বলতেছে তুমি মুহাম্মাদের গর্দান উড়ানোর আগে তোমার বোনের ঘরে যেতে পারো, তোমার বোনের কি অবস্থা সেইটা তুমি দেখতে পারো। সে যখন ঘরের ভিতরে তার ওই মোড় নিয়ে তার নিজের আপন বোনের ঘরে যেতে গিয়েছে, তো দূর থেকে শুনতেছে কোরআনুল কারীমের তেলাওয়াত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তার বোন কোরআনুল কারীমকে লুকায় ফেলেছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতেছে কি তেলাওয়াত করছিলে তোমরা, বলো তোমরা আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছো? এই কথা বলে বোন এবং বোনাইকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। এই পরিস্থিতিতে তার ভিতরে ভাবাবেগ উদ্রেক হয়েছে। এরপরে বলছে আসলে তুমি কি পড়ছিলে একটু দেখাও। তার বোন বলল যে সেইটা যদি পড়তে হয়, সেটা স্পর্শ করতে হয়, তাহলে পবিত্রতা অর্জন করতে হবে। হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্রতা অর্জন করালেন, ওযু করাইলেন, এরপরে কোরআনুল কারীমের তাকে হাতে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের কাছ থেকে ফিরে গেলেন তরবারি নিয়ে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন, তো সবাই ঘাবড়ে গিয়েছে। কোন এক সাহাবী বলতেছে তাকে আসতে দাও, কোনো সমস্যা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ওমর, কি খবর, বলো কি জন্য এসেছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নিয়ে আসতে গিয়েছেন। কোরআনুল কারীমের এই মুজিজার কারণে তার ঈমানের, তার বিশ্বাসের পরিবর্তন হয়ে সে কালিমায়ে শাহাদা পাঠ করে একজন পরিপূর্ণ মুমিন এবং মুসলিম হয়েছেন। সেই কোরআনুল কারীমকে আমার দেশে যারা অবমাননা করে, অপদস্থ করে, আরও কিছু সুশীল পাওয়া যাবে যে সেই সমস্ত ব্যক্তিদেরকে নরমালাইজ করার চেষ্টা করা হয়। ওই ব্যক্তি মানসিক রোগী, ওই ব্যক্তি অসুস্থ ছিল, ওই ব্যক্তি মাদকাসক্ত, নেশাগ্রস্ত। একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে নেশাগ্রস্ত থাকলে, মানসিক রোগী হইলে সে সুস্থতার জন্য চিকিৎসা নেবে। দিনের পর দিন সে ভার্সিটিতে আছে, এতদিন তার কোনো অসুস্থ নেই, এতদিন কোনো সে মানসিক রোগী না। যখনই কোরআনুল কারীমকে অবমাননা করলো, অপদস্থ করলো, তখন কিছু মানুষ, বুদ্ধিজীবীর কলঙ্ক, সেই সমস্ত ব্যক্তিরা সেই ব্যক্তিকে নরমালাইজ করার চেষ্টা করে যে আসলে সে একটা মানসিক ভারসাম্যহীন বেকারগ্রস্ত মানুষ, তাকে বাঁচানোর জন্য বিভিন্ন কর্ম পরিকল্পনা তারা হাতে নেয়। এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। যদিও এই পরিস্থিতির কিছুটা একটু চেঞ্জ হয়েছে, সুতরাং আমাদের ভিতরে ঈমানিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের প্রতি মর্যাদা, ভালোবাসা আরও বেশি দেখাইতে হবে। প্রত্যেকের ঘরে কোরআন থাকতে হবে, কোরআনুল কারীম পড়তে হবে। কোরআন আমাদের কি বলেছে, কি মেসেজ দিয়েছে, এটা প্রত্যেকটা মুমিন এবং মুসলিমের জানা দরকার। আমাদের ঘরে রবীন্দ্রনাথের বিভিন্ন উপন্যাস থাকতে পারে, রবীন্দ্রনাথের বিভিন্ন প্রবন্ধ থাকতে পারে, কিন্তু কোরআনুল কারীমের কপি আমাদের অনেকের ঘরে খুঁজলে হয়তো পাওয়া যাবে না। অনেকে খুব বুদ্ধিজীবী ভাবেন, হ্যাঁ, অনেকে খুব সুশীল সাজেন যে ভালো ভালো যারা সাহিত্যিক আছে তাদের বই যদি আমার বুক সেলফের ভিতর 2-4টা না থাকে তাহলে কেমন হয়ে যায়। কিন্তু তাদের এই হেদায়েত কিভাবে হয় না আমি জানি না, যে তাদের বুক সেলফে সবার উপরে তো কোরআনুল কারীম থাকা দরকার ছিল, বিভিন্ন অনুবাদের, বিভিন্ন তাফসিরের,
বিভিন্ন ব্যাখ্যার কোরআনুল কারীম একজন মুসলিমের বুক সেলফের সবার আগে থাকা দরকার ছিল, এবং শুধু থাকা নয়, সেটা পড়া দরকার এবং কোরআনুল কারীম কি বলেছে, কি মেসেজ দিয়েছে, আমার এই জীবন বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি বলেছে, এটা থাকা দরকার এবং জানা দরকার। সকলে জানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকে যদি আমাদের কোনো ভাইয়ের ঘরে এখন কোরআনুল কারীম না থাকে, সুন্দর একটা কোরআন কিনবো, অনুবাদের একটা কোরআন কিনবো, এর কমসে কম হলো একটা সুন্দর চমৎকার তাফসীর গ্রন্থ আমরা কেনার চেষ্টা করব। আপনি একটা ঈদে 2000 টাকার একটা পাঞ্জাবি কিনেন, 3000 টাকার একটা জুতা কেনেন, হ্যাঁ, সারা জীবনে 60 বছর 70 বছর পার করে দেন, এত টাকা খরচ করেন, কোরআনুল কারীমের একটা তাফসীর গ্রন্থ সর্বোচ্চ 2000-3000 টাকা, একটা কোরআনের অনুবাদের কপি 200 থেকে 300 টাকা। এইটা যদি আপনার ঘরে না থাকে, এটা যদি আপনি না পড়েন, আসলে একজন সঠিক মুসলিম হিসেবে আমি কিভাবে আমার জীবনকে বিল্ড আপ করব? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আশা করি আমাদের সকলের ঘরে কোরআন আছে, তাফসীরের কপি আছে। যদি কারোর ঘরে না থেকে থাকে, আমরা একটা তাফসীর গ্রন্থ কিনবো, কোরআনুল কারীম দেখবো, শিখবো, পড়বো, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন এর ভিতরে সেটা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকল বলে আমিন। এবং সর্বস্থানে যেইখানে কোরআনুল কারীমের অবমাননা লিখে হোক, সরাসরি হোক, সেটাকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যেখানেই দেখব কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, আইন নিজের হাতে তুলে নেব না, যথাযথভাবে তাকে সংযত করার চেষ্টা করব, তাকে মাইরে একদম কোপায়ে হত্যা করে ফেলবো না। আমাদের দেশে যেই প্রশাসন আছে, আইন আছে, তাদের হাতে আমরা সুপর্দ করব। ঠিক আছে ইনশাআল্লাহ?